হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে মিল্কশেক বানাতে হয়। মিল্কশেক বানানো কিন্তু খুবই সোজা এবং খুবই সিম্পল। আমি এখানে যতগুলো ইনগ্রিডিয়েন্টস নিয়েছি তা দিয়ে মোট 3 ধরনের মিল্কশেক বানানো যাবে। প্রথমে আমি দেখাবো স্ট্রবেরির মিল্কশেক। আমাদের যা কিছু লাগবে: স্ট্রবেরি, চিনি, আইস কিউব, লিকুইড দুধ এবং ভ্যানিলা আইসক্রিম। প্রথমে আমি একটি প্লাস্টিকের পাত্রে নিয়ে নিব 8-10টি মতো স্ট্রবেরি, 2 টেবিল চামচ চিনি, কিছু আইস কিউব, 2 টেবিল চামচ ভ্যানিলা আইসক্রিম। আইসক্রিমটা দেওয়ার কারণ মিল্কশেকটা একটু টেস্টি হবে। এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে এখন আমি একটি হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিব। আমি এখানে যে পরিমাণ ইনগ্রিডিয়েন্টস নেব তাতে 2 গ্লাস মিল্কশেক হবে। এগুলো খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার পর আমি দিয়ে দিব 1 গ্লাস পরিমাণ লিকুইড দুধ। এখন সবগুলোকে আরও একটু ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে গুঁড়ো দুধও ইউজ করতে পারেন। এই তো হয়ে গেল খুবই সহজ স্ট্রবেরি মিল্কশেক। এখন আমি এটাকে একটি গ্লাসে পরিবেশন করে দেখাবো। আপনারা চাইলেই বাসায় ট্রাই করতে পারেন। এখন আসা যাক দ্বিতীয় মিল্কশেক তৈরি করতে আমাদের যা কিছু লাগবে। আমি এখানে নিয়েছি কলা, চিনি, আইস কিউব, লিকুইড দুধ এবং ভ্যানিলা আইসক্রিম। প্রথমেই এখন আমি একটি পাত্রে নিয়ে নিব কিছু আইস কিউব, 1 টেবিল চামচ ভ্যানিলা আইসক্রিম, 1 টেবিল চামচ চিনি, আরও দিয়ে দিব একটি মাঝারি সাইজের কলা টুকরো করে। এখানে আমি বেশি চিনি দিব না, কারণ কলা এমনিতেই মিষ্টি। আরও দিয়ে দিব 1.5 গ্লাস পরিমাণ লিকুইড দুধ। এগুলো সবগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এটাকে আমি আরও একটু ব্লেন্ড করে নিব। তো হয়ে গেল বানান মিল্কশেক। এখন আমি এটাকে পরিবেশন করে দেখাবো একটি গ্লাসে। দিয়ে দিলাম 1 টুকরো বানানা এবং একটি স্ট্র। এই বানান মিল্কশেক থেকে আরও কিছুটা বাকি রয়ে গেছে, তার সাথে আমি মিশিয়ে দিব আরও 4-5টি স্ট্রবেরি। সেগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এই তো হয়ে গেল খুবই মজাদার স্ট্রবেরি এবং বানান মিল্কশেক। এখন আমি এটাকেও একটি গ্লাসে পরিবেশন করে দেখাবো। আপনারা ইচ্ছা করলে খুব সহজেই বাসায় এই মিল্কশেকগুলি বানিয়ে খেতে পারেন। বানান এবং স্ট্রবেরির মিল্কশেকটা একটু টেস্টি হওয়ার জন্য আমি দিয়ে দিব আরও 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা দুধ বা কলা খেতে চায় না। আপনারা ইচ্ছা করলে বাসায় খুব সহজেই এই মিল্কশেকগুলো বানিয়ে বাচ্চাদের দিতে পারবেন। আর এই গরমে তো মিল্কশেকগুলোর কোনো জুড়ি নেই। ছেলে, বুড়ো, বাচ্চা সবারই জন্য খুবই উপকারী এবং খুবই মজাদার এই মিল্কশেকগুলো আপনারা বাসায় বানিয়ে খাবেন। আবারও হাজির হব আপনাদের সাথে আমার অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।